এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। রবিবারের বিকেলবেলা এখন প্রায় বাজে বিকেল 3:30 পৌনে 4টার মতো। লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাব রামকৃষ্ণ মঠ আর এখানে ইস্কনের যে গোশালা আছে সেটা দেখতে। দুটো জায়গায় আমার কাছে নতুন। আমি এত বছর ব্যাঙ্গালোরে থাকার পরেও এই এত সুন্দর দুটো জায়গা আমি এখনো দর্শন করে উঠতে পারিনি। তাই বন্ধুদের সাথে আজকে সঙ্গ হয়েছি। আর যেতে যেতে এই যে সুন্দর রাস্তাটা, ব্যাঙ্গালোরকে যে গ্রিন সিটি বলে, এগুলোই তার প্রমাণ। সত্যি কথা, এই রাস্তার মধ্যে এরকম গাছ আর এত সুন্দর দৃশ্য আমার মনে শুধু ব্যাঙ্গালোরেই আছে। এত সুন্দর লাগে এই গাছগুলোর তলা দিয়ে যেতে। দু সাইডে গাছ আছে, পুরো রাস্তাটাকে কভার করছে। বেলুড় মঠ দর্শনের ভিডিওটা তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। আর বেলুড় মঠ দর্শন করার পর আমরা যখন এই গোশালার ইস্কনে ঢুকলাম, সময়টা বেশ সুন্দর ছিল। তখনই সন্ধ্যা আরতি যা শুরু হয়েছে। একদম ঠিকঠাক সময়ে আমরা কিন্তু এখানে এসে গেছি। এসেই সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম। আর বেশ অনেক লোকজনের ভিড় এখানে দেখা যায়। তবে ইস্কনের মতো এত ভিড় ছিল না। এখানে সুন্দর করে ঠাকুরের মুখ দেখা, দর্শন করা, প্রণাম করা সব কিছু হয়েছে। আর সন্ধ্যা আরতিটা বেশ সুন্দর করে আমরা দেখলাম। তো কোনো একটা ছুটির দিনে ভাবছো কোথায় ঘুরতে যাবে, এই জায়গাটা কিন্তু যেতেই পারো। আমি কথা দিচ্ছি, মন পুরো ভালো হয়ে যাবে। আর এর অ্যাড্রেসটাও আমি তোমাদের বলে দিই। ফার্স্ট ব্লক, কাঞ্চনাহাল্লি, তানিসান্দ্রা, ফার্স্ট এজ HBR। আমাদের মতো যারা হেব্বালের এই সাইডটা থেকে থাকো, খুব বেশি দূরে কাছাকাছি একটা সুন্দর মন ভালো করার জায়গা। আমি ওই যে বড় ইস্কনটা আছে ওখানে তো অনেকবার গেছি, কিন্তু এখানটা আমি ফার্স্ট টাইম এলাম। তো বিশ্বাস করো, এত সুন্দর লেগেছে যে কি বলবো। আর নেটে পুরো গোশালা ইস্কন বলে সার্চ করলে এই ইস্কনটাই দেখাবে। বড় ইস্কনে তো কোনো গোশালা নেই, তবে এখানে গোশালা আছে। গরুদের খাওয়ানোর জন্য এখানে থেকে যা কিছু তুমি কিনতেও পারো। 140 টাকা মতো প্লেট নেয়। তো আমরা সেরকম প্রথমবার কিনে খাওয়াইনি। আর বেশ সন্ধেও হয়ে গেছিলো। মোটামুটি 7:30 অবধি আরতি দেখার পর আমরা গোশালা এগুলো ভিজিট করলাম। তবে বেশ ভালো, বাচ্চারা একটু গরু টরু দেখলো। তো এই সমস্ত কিছু করার পর ওদের যে দোকান ছিল সেখান থেকে একটু ধূপ টুপ কিনে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সুন্দর মান্নাতা টেক পার্ক, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানো। মান্নাতা টেক পার্কের ভিতর দিয়ে আমরা বাড়ি ফিরছি। আর মান্নাতা টেক পার্কটা তো আর নতুন করে কিছু বলা নেই, এত সুন্দর। আর আসার পথে আমার হাজব্যান্ডের অফিসে যেহেতু সিক্রেট সান্টা গেম ছিল, তো সেই জন্য দোকানের মধ্যে দাঁড়িয়ে একটুখানি গিফট কিনে নিলাম। আর এখন তো সমস্ত দোকানে ক্রিসমাসের জিনিসপত্রে ভর্তি। ভীষণ সুন্দর লাগে জিনিসপত্রগুলো, রং বেরঙের কালারফুল, বিভিন্ন রকম অর্নামেন্টস ক্রিসমাস ট্রি সাজানোর জন্য বেশ ভালো লাগছিল। তো গিফট আমাদের পছন্দ করা হয়ে গেছে, কি গিফট নেবে ওইদিকে র্যাপ করা ছিল। আর আমি এদিকে দোকানটিকে একটু ঘুরে ঘুরে দেখছি। বিভিন্ন রকম লাইট, বিভিন্ন রকম অর্নামেন্টস দোকানটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে।
কথা হয়েছে না, ধর্ম যার যার উৎসব সবার, তো সেই রকমই হয়। আর এটা বেশ ভালোও লাগে, সবাই সবার উৎসব পালন করবে। তো এখন দেখি সব জায়গায় এই যে সিক্রেট সান্তা খেলা, এই সমস্ত গেমগুলো চলে, বেশ ভালো লাগে। মেয়েদের কবে বলবে কী জানি, তবে আজকে হাজব্যান্ডের অফিসের জন্যই গিফট কেনা। তো যাই হোক, গিফট র্যাপ করাও হয়ে গেছে। তখন চলো এবার বাড়ির পথে যাওয়া যাবে। তো পুরো ব্লগটা আজকে দেখতে হলে কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।